চল বান্ধবী, সোহাগার রফিক পার্কে আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওদের সাথে যাই দেখা করি। ঠিক আছে, দ্রুত চল। বন্ধু, আগের দিনকার পার্টিটা কিন্তু জোশ ছিল, তাই না? হ বেটা। আচ্ছা বন্ধু, তুই একটা কাজ করতো, খুব ক্ষুধা লাগছে বুঝছিস, একটু কিছু নাস্তা কিনে নিয়ে আয়। দাঁড়া, যা কিছু নাস্তা কিনে নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি নিয়ে আসতেছি। আচ্ছা, ও আস্তে আস্তে অনলাইনে কিছু ফানি ভিডিও দেখি। দেখ বান্ধবী, ছেলেটা আমাদেরকে দেখে হাসাহাসি করতেছে। ও অস্থির জোকস। হ্যাঁ সেটাই তো, ওর কত বড় সাহস, ও আমাদেরকে দেখে হাসতেছে। এ ভাই, আপনার সমস্যা কি? আপনি আমাদেরকে দেখে হাসাহাসি করতেছেন কেন? আপনাদেরকে দেখে হাসতেছি মানে? উল্টা পাল্টা কথা বলেন কেন? আমি তো ফেসবুকে ফানি ভিডিও দেখে হাসতেছি, আপনাদেরকে দেখে হাসতেছি না আপু, আপনারা জান। এই আমরা উল্টাপাল্টা কথা বলি মানে? আপনার কি আমাকে দেখে ফালতুমি মনে হয়? আরে আপু, আপনাদেরকে আমি এমনি বলি নাই তো, আমি বললাম তো আমি ফেসবুকে রিলস দেখতেছি, রিলস দেখতে দেখতে হাসতেছিলাম, আপনাদের দিকে আমি খেয়ালও করি নাই, আপনারা জানতো। এ ভাই, আপনি কার উপরে রাগ দেখাচ্ছেন? আপনি চিনেন আমরা কারা? আবার কয় আমরা কারা? আরে আপনারা কারা এটা জেনে আমার কোনো লাভ আছে? আপনারা এখান থেকে জানতো আপু, এরকম ঝামেলা করেন না, জান। আমাদেরকে দেখে হাসছস, আবার আমাদের উপরে রাগ ঝাড়লি। দাঁড়া, তুই এখানে দাঁড়া, তোরা দেখাইতেছি। এই বান্ধবী চল। কিরে বেটা, মাইয়া দুইটা আসে না কেন? আরে বেটা, মাত্রই তো আসলাম, বস একটু, আসবে আসবে। আরে বেটা, অনেক কষ্টে পটাইছি, আর আমি তো সিদ্ধান্ত নিয়ে নিছি যে ওরে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, ওর জন্য আমি মরতেও পারি। এই বান্ধবী, তোর ফোনে টাকা আছে না? তোর ফোনটা দে তো। এই নে ধর। আরে বেটা, শুধু কি মরতে পারি, এদের জন্য মারতেও পারবো। কিরে, এ সময় আবার কল দিল কে? হ্যালো জান, কই তুমি? এই যে, আমরা তো তোমাদের জন্য পার্কে বসে আছি। হ্যাঁ, আরে আর বলো না, আমরা তো তোমার কাছেই আসতেছিলাম। এখানে আমরা আসার সময় একটা ছেলে আমাদেরকে দেখে হাসাহাসি করছে। কি বলো বাবু, কোন ছেলে তোমাদের দেখে হাসাহাসি করছে? কার এত বড় সাহস? তুমি তাড়াতাড়ি আসো, ওই যে এখনো বাবুল মেয়াদ বাড়িতে দাঁড়াই আছে। এই যে আসতেছি আসতেছি, দাঁড়াও। কিরে সোহাগ, কই যাস? আরে রিয়ার পিয়ারে নাকি কোন ছেলে ইফটিজিং করছে, চল তাড়াতাড়ি যাই। কি কস, কার এত বড় সাহস? ওরা আজকে দেখতেছি, চল। চল। কই পিয়া, তোমাদের ইফটিজিং করছে কে? এত বড় সাহস কার? কই ও? ওই জান ওইখানে দাঁড়ায় রয়েছে, ওই যে লাল গেঞ্জি পড়া ছেলেটা। ওই সোহাগ, চল তো। কি রে হালার করে হালা, তুই আমাদের গার্লফ্রেন্ডদের ডিস্টার্ব করস? তোর এত বড় সাহস? এই মারো রে। কি হয়েছে ভাই, বুঝলাম না কিছু, কারে দেখে আমি কি করছি? ওই এখন বুঝতেছিস না কিছু, তাই না? ওই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়ায় রয়েছে, তুই ওর দেখে টিস করলি কেন? আরে ভাই, কি বলতেছেন এসব, একটু বোঝার চেষ্টা করেন। আমি তো উনাদেরকে দেখে কিছুই বলি নাই। এই সোহাগ, দাঁড়াই দাঁড়াই কথা শুনতেছিস কেন? মারো রে। ও ভাই, ও ভাই, না ভাই, না ভাই, মাইরেন না ভাই, না ভাই, না ভাই, আমারে সাইডে দেন ভাই, মাইরেন না ভাই, মাফ করে দেন ভাই, আমারে মাফ করে দেন ভাই। আর তোর কিসের মাপ? কোনো মাপ হবে না। ও ভাই, আমারে সাইডে দেন ভাই, আমারে সাইডে দেন, সাইডে দেন ভাই। যাক, সালাম হয়ে গেছে, মেয়েদেরকে ডিস করা, তাই না? এটাই ছিল তোর শাস্তি। এ চল। কি রে বন্ধু, কি হয়েছে তোর? কিরে ভাই, ওখানে কি হয়েছে ভাই? আরে ভাই দেখেন না, আমার বন্ধুর কি যেন হয়েছে, ওর একটু হাসপাতালে নিয়ে চলেন না। চলেন ভাই, চলেন, হাসপাতালে নিয়ে যাই, তাড়াতাড়ি চলেন। বর্তমানে আমাদের দেশটা এমন হয়ে গিয়েছে, আমরা ছেলেরা যেন ওপেনে মন খুলে হাসতেও পারবো না। কোনো জায়গায় কোনো একটা সমস্যা হইলেই আমরা ছেলেদের উপর দোষারোপ করি। একটা ঘটনা ঘটলে সেইখানে শুধুমাত্র ছেলেদের দোষ না, মেয়েদেরও দোষ থাকে। কাউকে দোষারোপ করার আগে একটু যাচাই বাছাই করবেন যে আসলেই দোষটা কার।